আজকে হচ্ছে বুধবার, সকালবেলায় বাবু টিউশনি নেই বলে সকালবেলা থেকে পড়তে বসে পড়েছে, সব কিছু রেডি হয়ে। আর বাবুর বাবাকে শরবত, তারপর হচ্ছে তোমার মর্নিং ওয়াক করে আসার পরই চা, সব কিছু দেওয়া হয়ে গেছে। আমার এখনও কিছু খাওয়া হয়নি, তবে বাসি কাজ সব কিছু সেরে নিয়েই রান্নাঘরে ঢুকেছি। তারপরে আবার এখানে বাবুকে দিচ্ছে একটা ডিম পোচ করে, কারণ ও মাঝে মাঝে যেদিন বাড়িতে থাকে, মানে সকালবেলা টিউশনি থাকে না, সেদিন একটু ডিমের পোচ আর একটুখানি ওই ছাতুর শরবত খায়। দিয়ে ওর বাবা স্কুল চলে গেল কি একবারেতেই ওই জলখাবারটা দিয়ে দিলাম 9:30টার মধ্যেই। একবারে হয়তো ভাত খেয়ে নিল, কিংবা রুটি পরোটা করলো ওর বাবা টিফিনের জন্য, তখন ওর জন্য করে নিই, দিয়ে একবারে দিয়ে দিই। তা আজকে একটু ডিমের পোচই করে দিলাম। ডিমের পোচটার মধ্যে ওপর থেকে একটুখানি লবণ আর গোলমরিচ করে দিলাম। ডিম সেদ্ধ খেতে পছন্দ করে, তবে আজকাল ডিমের পোচটাই বেশি পছন্দ করেছে। ও নিজেই বললো, আমি বললাম ছাতুর শরবত আর বাদাম দিলে হবে, বিস্কুট দেবো না কি দেবো, তুই মুড়ি খাবি? তখন ও বললো না, আমি সকালবেলা তোমাকে একটা ডিম পোচ করে দেবে। আর মাঝে মাঝে ডিম পোচটার আবদারও থাকে, তাই জন্য ডিম পোচটাই করে দিলাম। আর আমার এখনও রান্না বসানো হয় নাই, এখন মোটামুটি 6:30 বাজবে, টাইমটা দেখিনি, তবে 6:30টার ওপরেই হবে না খুব জোর, 6:30, 6:35 এরকম হবে। বাবুর টিউশনি থাকলে তো 6:15-20-র মধ্যেই ওকে সব কিছু দিয়ে ও 6:30টায় টিউশনি চলে যায়। আর যেদিন টিউশনি থাকে না সেদিন একটুখানি দেরি হয়ে যায়, তখন 6:45 বেজে যায়। এখন মোটামুটি ঠাকুরকে জল টল দিয়ে এলাম, বাবুকে খাবার দিয়ে এলাম, আমি একটু চিয়া সিডের জল খেয়ে নিলাম। এরপর এবার রান্নাঘরে ঢুকে সব কাজকর্ম সারবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখন মোটামুটি 8:30 বাজছে সকাল। আমার রান্না বান্না কাজকর্ম সব কিছু শুরু মানে শেষ হয়ে গেছে। এখন টিফিনটা বানাচ্ছি। সব কিছু যদি তোমাদের সঙ্গে আমি ক্যামেরাতে মানে দেখাতে শুরু করি না, মানে বাবুর বাবা বাবু কেউ খাবার পাবে না। আসলে একা হাতে ক্যামেরা শ্যুট করি, একা হাতেই এডিট করি, আবার একা হাতেই আমি রান্না করি, আবার একা হাতেই সংসারে কাজ করি। তাই ব্লগ করতে করতে যদি কোনো দিন হয়তো ক্যামেরাটা এই সময় মনে হলো ফাঁকা আছি, ক্যামেরাটা অন করি। যেমন রান্না বান্না হয়ে গেছে, এখন 8:30 বাজছে, পরোটাগুলো করছি, এই সময় মনে হলো যে টিফিনটা তো তৈরি করছি, তাহলে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। সব সময় যদি আমি রান্না করার সময় যদি আমি অন করে রাখি ক্যামেরা, সেটাকেও বন্ধ করতে হয়, তারপর সব সময় তো মানে দেখানো সম্ভবও হয় না, জানো তো। একা হাতে তো, কেউ তো ক্যামেরাম্যান নেই, কেউ সাপোর্ট নেই। আর যেহেতু বাবু আর বাবুর বাবা দুজনাই তো সেই নিজের কাজে ব্যস্ত। ধরো বাবুর বাবা স্কুল যাবে, তার রেডি হওয়া, বাজার করতে যাওয়া, বাবুকে কখনো কখনো সকালবেলা টিউশনি না থাকলে পড়তে বসায়। আর বাবুর তো সকালবেলাতে ওই সব কোনো আমার ফোন ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই। ওই জন্য না সব কিছু তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারি না, তবে যেটুকু শেয়ার করি সেটা আমার মনটা হালকা হয়। তোমাদের সঙ্গে কিছু একটু শেয়ার করতে পারলে, তোমাদের সঙ্গে ছোটো ছোটো গল্পগুলো করতে পারলে, আমার ছোটো ছোটো দিনের ছোটো ছোটো একটু মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে, সেই জন্যই চেষ্টা করি যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করে নিজের মনটাকে একটুখানি ভালো রাখার। এই দেখো বলতে বলতে তোমাদের সঙ্গে বলতে পরোটা মানে এগুলো একবার রুটিই বলতে পারো, কারণ তেল ছাড়াই তৈরি করছি। তবে দেখতে অনেকটা পরোটার মতো, মানে একটুখানি ভাঁজ করে বেলার সময় একটুখানি তেল দিই বেলি কোনো দিন, আর উপর থেকে একটুখানি কোনোটাতে হয়তো একটুখানি তেল দিলাম, দিয়ে সেইটাই 3-4টে পরোটার মধ্যে মাখিয়ে নিলাম। এবার পরোটাগুলোকে আমি রুটি মেকারই করছি, কারণে রুটি মেকারে না তেলটা লাগে না, খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। দেখলে তো কত সুন্দর ফুলকো ফুলকো হয়। আর ওর বাবা বাবু দুজনেই বলছি, রুটি মেকারে যখন থেকে তুমি পরোটাগুলো করছো তেল লাগছে না তুমি বলছো, কিন্তু খুব নরম হচ্ছে জানো মা। মানে বাবু তো মাঝে মাঝে আমি পরোটা করে দিই, কারণ রুটির থেকে পরোটাটা পছন্দ করে। তবে পরোটা আমি খুব অল্প সর্ষের তেলে করি, কখনো কখনো শীতকালের দিনে ঘি বা বাটার দিয়েও করি। তাই এখনও একটু সর্ষের তেল ছাড়াই করলাম, রুটি মেকারে করলে এইসব লাগছে না। এদিকে শসাটাকে ছাড়িয়ে নিলাম। আজকে বাবুর বাবার টিফিনে ওই পরোটাই দেবো। আর বাবুর জন্য 2-3টে বেশি করেছি, ও 3টে ওর জন্য করেছি। ও বললো যে মা আমি পরে খাবো, বাবা কাকে দিয়ে দাও। আমরা ঠিক আছে, তুই তো ডিম পোচ ছাতুর শরবত খেলি। ওর করতে বসেছে, ওর বাবাকে ভাতটা দিয়ে আসবো, ওর বাবা রেডি হচ্ছে, এখনও ভাত বাড়িনি। তাহলে তার আগে আমি ভাবলাম টিফিনটা প্যাক করে দিই। টিফিনে এই যে পরোটাগুলোকে একটু র্যাপ করে দেবো, এইভাবে র্যাপ করে দিলে বেশ নরম থাকে। অনেকে আমাকে ওই চ্যানেলে জিজ্ঞাসা করছিলে, আন্টি কেউ বলছো দিদি তুমি 3টে পরোটা দিচ্ছ তারপরে একটুখানি ছিঁড়ে দিচ্ছ কেন। আসলে কি জানো তো, 3টে পরোটা দিতে নেই, 4টে পরোটা ওরা আবার খেতে পারে না, তার জন্য আমাকে 3টে পরোটা দিতে হয়। 3টে পরোটা দিতে নেই বলে একটু ছিঁড়ে দিই, আর 4টে হয়ে যায়, এই জন্য আমি একটুখানি ছিঁড়ে দিই। র্যাপ করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আজকে করেছিলাম কুমড়োর তরকারি। কুমড়োর তরকারি হচ্ছে বাবুর বাবার খুব পছন্দের, লাউ কুমড়ো ঝিঙে। বাবু পছন্দ করে মুড়ি দিয়ে, তবে কুমড়ো তরকারি দিয়ে রুটি পরোটাটা খুব একটা বেশি পছন্দ করে না। কুমড়ো তরকারি যে আলুটা দেবো সেইটা বেছে বেছে নিয়ে নেবে। আমি যদি মুড়িটা একটু মাখিয়ে দিই কুমড়ো তরকারি দিই, তাহলে সেটা খেয়ে নেবে। দিয়ে এইভাবে কুমড়ো তরকারিটা করলাম যে সবারই হয়ে যাবে। আমারও জলখাবেলায় মুড়ি খাবো, আমি তো রুটি পরোটা এগুলো পছন্দ করি না, ভাত কিংবা মুড়ি পছন্দ করি। আমি রুটি আটা জাতীয় জিনিস একদম পছন্দ করি না, তার জন্যই আমি কুমড়ো তরকারিটা আমিও বেশি পছন্দ করি। মুড়ির সঙ্গেও খাওয়া হবে, বাবাকেও দেওয়া হবে, বাবুর বাবাকেও টিফিনে দেওয়া হয়ে যাবে। কুমড়ো তরকারি দিলাম আর শশা দিয়ে দিলাম। আজকে আর আমটাম দেবো না, কারণ বেশ গরম পড়েছে তো, অতিরিক্ত গরম হয়ে গেলে আমটা যখন ব্যাগে করে নিয়ে যাচ্ছি বলছে নষ্টও হয়ে যাচ্ছে, আর খেতেও ভালো লাগছে না, বলছে কেমন হয়ে যাচ্ছে। আমরা ঠিক আছে তাহলে শশাটাই দিয়ে দিই, এই গরমকালে তো এটাই বেস্ট। চলো আমার এদিকে সব খাবার দাবার
মানে টিফিন রেডি করা হয়ে গেছে, ওর বাবা এদিকে ড্রেস পরছে, আমি ততক্ষণ টিফিনটা এবার নামিয়ে দিয়ে আসি, তারপর ভাতটা বাড়বো। রান্না তো সবই কিছু কমপ্লিট করে ফেলেছি, বেশি কিছু তরকারিতে সকালবেলায় করি না, ওই একা হাতে কুটে পিটে যতটা পারি, যতক্ষণ পারি দেখি আমার টাইম হয়ে গেছে ততটার মধ্যে সেগুলো করার চেষ্টা করি। এই যে দেখো এই ঘড়িটা 9:45 বাজছে, মানে হচ্ছে 8:35। হ্যাঁ, তো বললাম না 8:30টাও বাজিনি তখন, তাহলে আমি হয়তো টাইম ছাড়াই বলেছি। আর আজকে করেছিলাম তোমার মাছ ভাজা, তারপর উচ্ছে আলু ভাজা, লাউ পোস্ত, আম ছিল আর শশা ছিল। আজকে আমটা ভাতের সঙ্গে দিয়ে দিয়েছি। আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।